This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রংপুরের ৬টি আসনের মধ্যে রংপুর ৪ পীরগাছা কাউনিয়া আসনটি এখন বেশি আলোচনায়। রংপুর ৪ সংসদীয় আসনটি পীরগাছা এবং কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ২২ নম্বর আসন। স্বাধীনতার পর থেকেই আসনটি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত। তবে জুলাই আন্দোলনের পট পরিবর্তনের পর থেকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অবস্থা নীরহারা পাখির মতো। এই দুই দলের অবর্তমানে বিজয়ের ফসল খড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে বিএনপি, এনসিপি ও জামায়াত ইসলামী। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, জামায়াত ইসলামীর রংপুর মহানগরের আমির মাওলানা এটিএম আজম খান পুরোদমে নির্বাচনী প্রচারণায় নেমেছে। এই আসনটিতে এবার প্রয়াত শিল্পপতি ও সাবেক এমপি রহিমউদ্দিন ভরসার ছেলে এমদাদুল হক ভরসার উপর ভরসা রাখতে চায় বিএনপি। কিন্তু আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ভোটারদের একটি বড় অংশ ভরসা রাখতে চায় পীরগাছা উপজেলা সমিতি ঢাকার সভাপতি স্বতন্ত্র প্রার্থী সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ নুরুন্নবী বুলবুলের উপর। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুন্নবী বুলবুলকে এলাকার মানুষ একজন সৎ ও উচ্চশিক্ষিত ব্যক্তি হিসেবে চিনে। যদিও তিনি এখনও ভোটের মাঠে প্রচারণায় নামেনি। লেভেল প্লেইং ফিল্ড থাকলে তিনি তফসিল ঘোষণার পরপরই মাঠে নামবেন, এমনটাই জানিয়েছে তার একটি ঘনিষ্ঠ সূত্র। কেমন হবে বিএনপির এমদাদুল হক ভরসা, জামায়াত ইসলামীর এটিএম আজম খান, এনসিপির আক্তার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট নুরুন্নবী বুলবুলের নির্বাচনী লড়াই? সেই বিশ্লেষণে যাওয়ার আগে জানতে হবে ৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ ২৪-এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার ৯১ সালের পঞ্চম, ৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ ২৪ নির্বাচনের প্রদত্ত ভোটকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের চেষ্টা করেছে। ৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে রংপুর ৪ আসনে ভোটার ছিলেন ২,৪০,৩৬৭ জন। ভোট প্রদান করেন ১,৬০,৭৭৫ জন। নির্বাচনে জাতীয় পার্টির শাহ আলম বিজয়ী হন। লাঙল প্রতীকে তিনি পান ৭৬,২৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শাহ আব্দুর রাজ্জাক। নৌকা প্রতীকে তিনি পান ৩৯,৩২৫ ভোট। ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির শাসনামলে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল শুধু নির্বাচন বর্জন করেই ক্ষান্ত হয়নি, প্রতিরোধ করে। ফলে রংপুর ৪ আসনের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। ফলে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে কেউ প্রতিনিধিত্ব করেনি। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পরপরই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। ৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ২,২৫,৬৪৮ জন। ভোট প্রদান করেন ১,৮২,২৫১ জন। নির্বাচনে জাতীয় পার্টির করিমউদ্দিন ভরসা বিজয়ী হন। লাঙল প্রতীকে তিনি পান ৮৪,৩৭৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মহসিন আলী বেঙ্গল। ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ৩,০৪,২০৭ জন। ভোট প্রদান করেন ২,৪৫,১৪৪ জন। নির্বাচনে জাতীয় পার্টির করিমউদ্দিন ভরসা বিজয়ী হন। লাঙল প্রতীকে তিনি পান ৯৩,৬৩১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির রহিমউদ্দিন ভরসা। ধানের শীষ প্রতীকে তিনি পান ৮৩,৮২৫ ভোট। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ৩,২৭,৩৭১ জন। ভোট প্রদান করেন ২,৯২,৪৩৬ জন। নির্বাচনে আওয়ামী লীগের টিপু মুন্সি বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১,১৮,৯৫০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির করিমউদ্দিন ভরসা। লাঙল প্রতীকে তিনি পান ১,০২,৮৪২ ভোট। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ৩,৬৯,০৯৯ জন। ভোট প্রদান করেন ১,২০,১৫৪ জন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। জাতীয় পার্টির করিমউদ্দিন ভরসা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোট কেন্দ্রগুলো দখল করে নৌকা প্রতীকে সিল দিয়ে ব্যালট বাক্স ভর্তি করে রাখে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন। রাতে আওয়ামী লীগের টিপু মুন্সিকে বিজয়ী ঘোষণা করা হয়।
2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর 4 আসনে ভোটার ছিলেন 4,12,990 জন। প্রার্থী ছিলেন 6 জন। নৌকার প্রতীকে আওয়ামী লীগের টিপু মুন্সি, থানের শীষ প্রতীকে বিএনপির এমদাদুল হক ভরসা, লাঙল প্রতীকে জাতীয় পার্টির মুস্তফা সেলিম, মই প্রতীকে বাসদের সাদেক আলী, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির আঞ্জুমান আরা, হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বদিউজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু ভোটের আগের রাতে প্রশাসনের যোগসাজশে দখল করে নেয় আওয়ামী লীগের প্রার্থীর লোকজন। নৌকার প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে রাখে তারা। তবুও বিএনপির এমদাদুল হক ভরসা থানাশীষ প্রতীকে পান 1,04,177 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে। নির্বাচনে আওয়ামী লীগের টিপু মুন্সি বিজয়ী হন। 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 4,78,386 জন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি, জামায়াত ইসলামী সহ তাদের সমমনা দলগুলো নির্বাচনে অংশ নেয়নি। আমি দামি খ্যাত এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী টিপু মুন্সিকে নির্বাচিত ঘোষণা করা হয়। অনুসন্ধানে দেখা যায় 91 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 66.88% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 24.46%, বিএনপি 13.18%, জাতীয় পার্টি 47.43%, জামায়াত 13.4%, অন্যান্য দল 1.54% ভোট পায়। 96 সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 80.77% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 21.99%, বিএনপি 16.96%, জাতীয় পার্টি 46.30%, জামায়াত 5.21%, স্বতন্ত্র ও অন্যান্য দল 9.54% ভোট পায়। 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 80.58% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 27.04%, চার দলীয় জোট 34.19%, জাতীয় পার্টি ও ইসলামী ঐক্যফ্রন্ট 38.19%, স্বতন্ত্র ও অন্যান্য দল 0.58% ভোট পায়। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 89.33% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় মহাজোট 40.68%, চার দলীয় জোট 35.17%, স্বতন্ত্র ও অন্যান্য দল 24.15% ভোট পায়। পর্যবেক্ষণে দেখা যায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 4টি নির্বাচনের মধ্যে রংপুর 4 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম সংসদে জাতীয় পার্টি, নবম সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এমন ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন। আওয়ামী লীগ বিহীন নির্বাচনে বিএনপি এই আসনটি পুনরুদ্ধার করতে চায়। সে কারণে দলটি এবার ভরসা রেখেছে রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসার উপর। তিনি গত বছরের 5 আগস্ট পরবর্তীতে মাঠে সক্রিয় রয়েছেন, চালাচ্ছেন নিয়মিত গণসংযোগ। প্রতিদিন সভা সমাবেশ, উঠান বৈঠকে ভোটারদের মন জয় করার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু দলের মধ্যে রয়েছে কোন্দল, ফলে কাঙ্ক্ষিত সাফল্য নিয়ে সংশয় সন্দেহ রয়েছে। এই সুযোগটি কাজে লাগাতে চায় জামায়াত ইসলামী। দলটির প্রার্থী রংপুর মহানগরের আমির ও মেকুরা মাদ্রাসার উপাধ্যক্ষ এটিএম আজম খান দীর্ঘদিন ধরেই প্রচারণায় আছেন। সাংগঠনিক দিক থেকে জামায়াত ইসলামী আগে থেকে তেমন শক্তিশালী না থাকলেও গত 16 মাসে দলটি একটি শক্ত ভিত দাঁড় করিয়েছে। এই আসনে এনসিপির প্রার্থী আক্তার হোসেন। জামায়াত বিএনপির মাঝখান দিয়ে বিজয়ের স্বপ্ন দেখছেন তিনি। যদিও সাংগঠনিক কোনো ভিত্তি নেই ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করা দলটির। শাপলা প্রতীকের এই প্রার্থীকে তৃণমূল পর্যায়ের মানুষ খুব বেশি চিনে না। জাতীয় পার্টি এখনও প্রার্থী ঘোষণা করেনি। জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পীরগাছা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবার প্রচারণায় রয়েছে। তবে নির্বাচনের সব হিসাব নিকাশ উল্টে দিতে পারে আওয়ামী ঘরানার স্বতন্ত্র প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ নুরুন্নবী বুলবুল। এই আসনের 4 বারের এমপি, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি হত্যা মামলার আসামি হিসেবে এখন কারাগারে। তিনি এবং তার স্ত্রী নানা দুর্নীতি ও নিয়মের সঙ্গে জড়িত হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ এবার বিকল্প প্রার্থী চায়। সেক্ষেত্রে এই নির্বাচনে মোহাম্মদ নুরুন্নবী বুলবুলই হবেন আওয়ামী লীগের অঘোষিত প্রার্থী, এমনটি দাবি করেছে আওয়ামী লীগের একটি ঘনিষ্ঠ সূত্র। তথ্য উপাত্ত বিশ্লেষণ এবং মাঠ পর্যায়ে জরিপ ফলাফলে দেখা যায় রংপুর 4 পীরগাছা কাউনিয়া আসনটি আওয়ামী লীগের দুর্গ। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। আওয়ামী লীগ বিহীন নির্বাচনে বিএনপি এই আসনটি দখলে নিতে চায়। যদিও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 4টি নির্বাচনে কোনোটিতেই বিজয়ী হয়নি বিএনপি, তবে এবার আশাবাদী বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা। বিএনপির সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে জামায়াত ইসলামের প্রার্থী এটিএম আজম খান। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে সেক্ষেত্রে মূল লড়াই সীমাবদ্ধ থাকবে বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা এবং স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ নুরুন্নবী বুলবুলের মধ্যে।
প্রসঙ্গত পীরগাছা ও কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত রংপুর 4 আসনে ভোটারদের বড় একটি অংশ সনাতন হিন্দু ধর্মাবলম্বী। জয় পরাজয়ে তারা বড় ভূমিকা রাখবে এমনটাই মনে করেন বিএনএ নিউজ 24-এর পরিচালিত জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24-এর সঙ্গে থাকুন। আমার সোনার বাংলা, আমি তোমার।